বা আজকে এই দীঘার সমুদ্রের ধারে বসে আছি। গতকাল আমাদের হয়ে গেল গুরু পূর্ণিমা উৎসব, মহানন্দে ভক্তের সমাগম। ভবা পাগলার প্রতিষ্ঠিত দীঘা মন্দিরে সবাই জানে, ভবার হরবোলা মন্দির, সেখানে। তা কলকাতায় জরুরি কাজ থাকে, ফিরে যেতে হচ্ছে। আমার সঙ্গে রত্নামা আছে, মনিকা মা আছে, প্রশান্ত আছে, ছবি তুলছে শ্যামল, আর পাশে তো এই গোমাতার আছে, পবিত্র গোমাতা। গোমাতা, গো গঙ্গা, গুরু, এই পঞ্চগ, এতেই তো ভারতের সংস্কৃতি। তা একটা কথা মনে পড়ে যাচ্ছে, ভবা পাগলার উপদেশ অনেক। সমুদ্র দেখে আমার মনে হলো, এই কথাটা অনেকেই জানে না। একজন ভক্ত পাগল ঠাকুরকে প্রশ্ন করলেন, বাবা, ঈশ্বরের সন্ধান সবাই পায় না কেন? সবাই ঈশ্বরকে বুঝতে পারে না কেন? ভগবানের আধ্যাত্মিক জগতে আসতে পারে না? তখন বলে, দেখো বাবা, এই নদীগুলো সমুদ্রে এসে পড়ে, জানো তো। আর সমুদ্রে তোমরা দেখো কাঠ ভাসে, আর কিছু কাঠ আছে যারা ভাসতে ভাসতে গিয়ে ধারে কিনারে এসে পাথরে আটকা পড়ে যায়, তারা পৌঁছতে পারে না। অর্থাৎ এই ধরনের কিছু মানুষ আছে, তারা সংসারে তারা একটু কুসঙ্গ, কুপ্রভাবে তারা অন্য পথে চলে যায়, তারা আর সমুদ্রে পৌঁছতে পারে না। এই পাথরের মতো হৃদয় মানুষের সঙ্গে থেকে সৎসঙ্গ আর অসৎসঙ্গ, এই তফাৎ। কিছু কাঠ আছে যেগুলো পথে পথে যেতে যেতে পচেই যায়, পচে নষ্ট হয়ে যায়। অর্থাৎ তারা রোগ ভোগ, তারা জীবনটাকে ঠিক মতন তারা রাখতে পারে না, শরীরটাকে ঠিক মতন রাখতে পারে না। তার জন্য রোগে ভোগে সেই কাঠগুলো পচে নষ্ট হয়ে যায়, সেগুলো আর পৌঁছতে পারে না। আর কিছু কাঠ আছে যারা, যেসব কাঠগুলো সোজা মাঝপথে, এদিকেও দেখে না ওদিকেও দেখে না, সোজা, অর্থাৎ সরলতার সঙ্গে তারা চলে, অর্থাৎ সোজা পথে চলে, তারা গিয়ে সমুদ্রে উপনীত হতে পারে। সেই জন্য সেই রকম মানুষই ঈশ্বরের সঙ্গে মিশতে পারে, যারা সোজা পথে চলে, সৎ সরলতা, এই পথ। ভবা পাগলা 10টা অলঙ্কার আছে, ধৈর্য, সহ্য, ন্যায়, সৎ, সরলতা, আনন্দ, আত্মহারা, ক্ষমা, কর্তব্য, এই 10 অলঙ্কার যে করেছে ধারণ, কিসের ভয়ে ভবা কয় তার সার্থক জীবন। অর্থাৎ সোজা সরল পথে চলো, অনেস্টি, সৎ পথে চলো, দেখবে ঈশ্বরের কাছে পৌঁছবে। এইটাই কলির শ্রেষ্ঠ পূজা। জয় ভবা, সবাই ভালো থাকবে।